এই জন্য নবগঠিত দলের যে সমস্ত নেতারা পুরনো পথে টাকা রোজগারের ফন্দি বিক্রি করছে এবং তারা হাজারে নয়, লাখে নয়, কোটিতে টাকা রোজগার করার ধান্দায় নেমেছে। ওই আওয়ামী লীগের 15 বছরে আমরা দেখেছিলাম প্রধানমন্ত্রীর পিয়নেরও নাকি 400 কোটি টাকার সম্পদ হয়, আর আমরা 9 মাস 10 মাসের মধ্যে এমন এমন কিছু এপিএস দেখলাম তারা কেউ 300 কোটি টাকা, কেউ 400 কোটি টাকার দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে গেল। মানুষ বলল 15 বছরের শিক্ষা নিয়ে 9 মাসেই প্রয়োগ করে ফেললেন, এটা কেমন বন্দোবস্ত? আমরা চেয়েছিলাম একটা বৈষম্যহীন ব্যবস্থা, আমরা চেয়েছিলাম একটা গণতান্ত্রিক ব্যবস্থা, আমরা চেয়েছিলাম একটা মত প্রকাশের স্বাধীনতার ব্যবস্থা, আমরা চেয়েছিলাম শ্রমিকের ন্যায্য মজুরির পরিবেশ, আমরা চেয়েছিলাম নারীরা নির্ভয়ে কর্মক্ষেত্রে যাবে, নারীরা নির্ভয়ে কর্মক্ষেত্র থেকে ফিরবে, আমরা চেয়েছিলাম এই সমাজে কোন নারী, কোন সংখ্যালঘু, কোন আদিবাসী কোনদিন তাকে মাথা নিচু করে থাকতে হবে না। 1 বছর পার হয়ে গেল। 1 বছর খুব বড় সময় নয়। 1 বছরে আমরা এই দেশ সোনার দেশে পরিণত হবে সেটা আমরা চাই নাই। 1 বছরে এই দেশে দুধের নহর বয়ে যাবে সেইটাও আমরা চাই নাই। কিন্তু 1 বছরে আমরা চেয়েছিলাম যারা দেশের মানুষের কষ্টের টাকার সোনা চুরি করে, যারা দেশের কৃষকের গোয়ালের দুধ চুরি করে, ওই দুধ চোর, ওই সোনা চোর তারা আর দেশে থাকবে না। আমরা সোনার দেশ আর দুধের নহর চাই নাই, কিন্তু চোরদের অবসান চেয়েছিলাম, চুরি বন্ধ হতে চেয়েছিলাম। কিন্তু 1 বছর পরে আমরা দেখলাম চোর আজ মহা দাপটের সঙ্গে বুক টিটিয়ে চলছে, আর চারিদিকে এখন চোরের ডঙ্কা বাজছে। সামনে নির্বাচন হবে, নির্বাচনের জন্য নাকি টাকা জোগাড় করতে হবে। এই জন্য নবগঠিত দলের যে সমস্ত নেতারা তারা পুরনো পথে, নতুন দলের নেতারা পুরনো পথে টাকা রোজগারের ফন্দি বিক্রি করছে এবং তারা হাজারে নয়, লাখে নয়, কোটিতে টাকা রোজগার করার ধান্দায় নেমেছে। 2-1টা ঘটনা ধরা পড়ছে, ধরা পড়ার পরে যারা ধরা পড়ে বলে হায় বৈষম্যের বিরুদ্ধে লড়াই করলাম, কিন্তু বৈষম্য দূর হলো না। চুরি এবং চোর ধরার ক্ষেত্রেও বৈষম্য আছে। বড় চোররা ঠিকই সরকারের আশেপাশে থাকে আর ছোট চোররা ধরা পড়ে যায়।